রাজেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব স্বাস্থ্য ও শারীর শিক্ষার বিষয়ের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন নিয়ে। এই পরীক্ষায় পূর্ণ নম্বর 15 এবং এর জন্য সময় পাবে 30 মিনিট। চলো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এতে বরাদ্দ নম্বর 3। দেখো প্রথম প্রশ্ন, একটি সুষম খাদ্যের উদাহরণ কী হবে? একটি সুষম খাদ্যের উদাহরণ হবে ডিম। তাহলে একটি সুষম খাদ্যের উদাহরণ হচ্ছে ডিম। দেখো রাতে খাওয়ার কত সময় পরে, মানে খাওয়ার কত মিনিট অন্তর, খাওয়ার পর অন্তত কত মিনিট হাঁটা উচিত? 15 মিনিট হাঁটা উচিত। একজন বয়স্ক মহিলার শরীরের মোট ওজনের সাপেক্ষে মেদ বা ফ্যাটের পরিমাণ কত হওয়া উচিত? 25%। দেহভার সূচক ধারণা, দেহভার সূচকের ধারণা দেওয়া হয় মেদের পরিমাণের উপর। খাদ্য লবণ, তোমরা নিশ্চয়ই খাও প্রতিদিন। সেই খাদ্য লবণে কোন ধরনের খাদ্য লবণ খাওয়া উচিত? আয়োডিনযুক্ত খাদ্য লবণ খাওয়া উচিত। মেদ, এখানে বানানটি একটু ভুল আছে। মেদ ঝরাতে যা করতে হবে ব্যায়াম করতে হবে, ধূমপান জলপান নিশ্চয়ই ব্যায়াম করতে হবে। তাহলে ব্যায়াম করতে হবে প্রতিনিয়ত মেদ ঝরাতে গেলে বা ফ্যাট ঝরাতে গেলে। চলো তাহলে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এমসিকিউ বা সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 5টি প্রশ্ন আছে। এই 5টি প্রশ্নকে তোমরা এমনভাবে ভালো মুখস্থ করবে যাতে এই প্রশ্নগুলি অন্য ধরনের যদি অন্য ফরম্যাটে আসে সেক্ষেত্রেও তোমরা যাতে উত্তর দিতে পারো। পরে দেখো, পরের যে প্রশ্ন রয়েছে, একটি শর্করা জাতীয় খাদ্যের উদাহরণ। একটি শর্করা জাতীয় খাদ্যের উদাহরণ কি আছে? একটি শর্করা জাতীয় খাদ্যের উদাহরণ আলু হতে পারে, হ্যাঁ, ভাত হতে পারে। এরপর দেখো, খাদ্যে এক বা একাধিক উপাদানের অভাবজনিত রোগকে কি বলা হয়? অপুষ্টি বলা হয়। প্রতিদিন অন্তত কত লিটার জল পান করা উচিত? গড়ে 3 লিটার জল পান করা উচিত, 3 থেকে 4 লিটার। পুষ্টির পরিতোষকের সংখ্যা কত? পুষ্টির পরিতোষকের সংখ্যা হচ্ছে 6টি। লেবু আমলকি জাতীয় ফলের প্রচুর পরিমাণে ড্যাশ থাকে, প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। কি থাকে? প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। দেখো তারপরে আমরা আসি এসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো প্রকৃত সম্পদ কোনটি? তাহলে স্বাস্থ্য হচ্ছে প্রকৃত সম্পদ। স্বাস্থ্যই প্রকৃত সম্পদ। স্বাভাবিক ওজনযুক্ত মানুষের দেহের ভার এর যে সূচক, সেই সূচক কত? 18.5 থেকে 24.9 কিলোগ্রাম পার মিটার স্কয়ার। স্বাস্থ্য বলতে কি বোঝো? তাহলে স্বাস্থ্য বলতে কি বোঝো? স্বাস্থ্য শুধুমাত্র রোগ থেকে মুক্ত বা অসুস্থতার অভাব নয়। স্বাস্থ্য হলো ব্যক্তির শারীরিক, মানসিক, সামাজিক গুণাবলী এমন এক সমন্বয় যা তাকে পরিপূর্ণ জীবনযাপনে সহায়তা করবে। পরিপোষক কাকে বলে? সাহায্য সামগ্রী থেকে যে সকল উপাদান নিয়ে যে পুষ্টি সাধন করে তাকে, অর্থাৎ আমাদের যে সমস্ত উপাদান থেকে আমাদের পুষ্টি সাধিত হয় সেইগুলোকে পরিপোষক বলা হয়। অর্থাৎ সকল খাদ্য পরিপোষক, কিন্তু সকল পরিপোষক খাদ্য নয়। সুষম খাদ্যের উদাহরণ দেখো, যে খাদ্য সামগ্রী উপাদান খাদ্য সামগ্রীতে সব কটি উপাদান অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল প্রভৃতি যুক্ত থাকে, সেই খাবারগুলিকে সুষম খাবার বা সুষম খাদ্য বলা হয়। অস্বাস্থ্যকর খাদ্য কোনগুলো? যে সমস্ত খাদ্যে মানবদেহে পুষ্টি যোগান দেয়,
প্রশ্নটা হচ্ছে স্বাস্থ্যকর খাদ্য কাকে বলে? যে সকল খাদ্যে মানবদেহে পুষ্টি যোগান দেয় এবং স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে সেই সকল খাদ্যকে স্বাস্থ্যকর খাদ্য বলা হয়। পুষ্টির কয়টি পরিপোষক ও কী কী? পুষ্টির 6টি পরিপোষক: কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন, আমিষ, ফ্যাট বা চর্বি বা স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ, জল। মেধাধিক্য কাকে বলে? অর্থাৎ অর্থাৎ ফ্যাটের পরিমাণের অধিক্য, অর্থাৎ দেহে ফ্যাটের পরিমাণ বেশি হলে বা দেহে অতিরিক্ত চর্বি সঞ্চিত হলে যে অবস্থা সৃষ্টি করে তাকে মেধাধিক্য বলা হয়। দেখো, বিদ্যালয়ে স্বাস্থ্যকর পরিবেশের উপাদানগুলি সংক্ষেপে লেখো: নির্মল বায়ু, পর্যাপ্ত সূর্যালোক, জীবাণুমুক্ত পরিবেশ উপযুক্ত স্যানিটারি ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল এবং বায়ু ও জল দূষণের নিয়ন্ত্রণ, খেলার মাঠ এবং শরীরচর্চার উপযুক্ত ব্যবস্থা, বিনোদনমূলক কর্মসূচি ব্যবস্থা ইত্যাদি হলো বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশের উপাদান। মেদ ঝরানোর জন্য কী কী করতে হবে? দেখো, মেদ ঝরানোর জন্য শিশুদের খিদে পেলেই তবেই খাওয়াতে হবে। এককালীন বেশি খাবার খাওয়ানো যাবে না। খাদ্য গ্রহণের পর অন্তত 15 মিনিট হাঁটতে হবে। যখন তখন ঘুমিয়ে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে। প্রতিদিন 40 থেকে 60 মিনিট ধরে ব্যায়াম করতে হবে। মিষ্টি জাতীয় খাবার অর্থাৎ ফাস্টফুড, রাস্তায় তৈরি খাবার, এইগুলি বর্জন করতে হবে। এইগুলি বর্জন করতে পারলে শরীরে অতিরিক্ত মেদ অর্থাৎ জমা হবে না। এই ছিল তোমাদের 7ম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের সাজেশান। আশা করি এই সাজেশান থেকে তোমরা অধিক প্রশ্ন কমন পাবে। তোমরা এই প্রশ্নগুলি খাতায় লিখে মুখস্থ করতে পারো যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে যাতে তারাও উপকৃত